আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি ও কামাল ভাই বেরিয়ে পড়লাম ঢাকা শহর ঘুরে দেখার জন্য। প্রথমে আমরা একটা রিক্সা নিলাম। রিক্সা নিয়ে আদাবর থেকে যাত্রা শুরু করলাম। আমাদের উদ্দেশ্য ছিল মিরপুর যাবার, কিন্তু রিক্সা গাবতলী বাস টার্মিনাল মানে মাজার রোড পর্যন্ত যায়। আমরা সে পর্যন্তই যাব, গিয়ে আবার আলাদা রিক্সায় উঠবো। এর মধ্যে আমরা মাজার রোডের পাশে যে সিএনজি পাম্পটা আছে সোহাগ গ্রুপের, সেখানে পৌঁছে গেলাম এবং আমরা রিক্সা থেকে কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। তারপরে আবার নতুন রিক্সায় উঠবো, আলাদা একটা রিক্সায়। চলুন দেখা যাক সামনের দিকে। মাজার রোডে এসে আমরা একটা রিক্সা পেয়ে গেলাম এবং রিক্সাওয়ালা মামার রিক্সায় উঠে ঢাকা শহর ঘুরে দেখতে লাগলাম। রিক্সাওয়ালা মামা ধীরে ধীরে চলছে আর আমাদের সঙ্গে গল্প করতেছিল। কিছুক্ষণের মধ্যে আমরা মিরপুর ১ নম্বরে পৌঁছে গেলাম। ঢাকা শহরের সবথেকে বড় একটি সমস্যা হচ্ছে জ্যাম। যে যার মতো গাড়ি চালায়, এ কারণেই জ্যাম সবসময় লেগেই থাকে। এটা খুবই বিরক্তিকর ঢাকায় চলাফেরা করার ক্ষেত্রে। আর গাড়ির হর্ন বাজানো, প্যাঁ পুঁ শব্দ, এগুলা তো আছেই সাথে। এখন আমরা অবস্থান করতেছি মিরপুর ১ নম্বরে গোল চত্বরটাতে। মিরপুর পৌঁছে আমরা ভাবলাম মেট্রো রেলে চড়বো। চড়ে কোথায় যাওয়া যায় চিন্তা করে একসময় ভাবলাম যে তাহলে আমরা ২১শে বইমেলা দেখে আসি। তা আমাদের উদ্দেশ্য সফল করার জন্য আমরা মেট্রো রেলের সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে লাগলাম। আমি ও কামাল ভাই শুরু থেকেই ছিলাম। পরবর্তীতে আমাদের সঙ্গে যুক্ত হলেন আমার দাদা হাফিজ দাদা। এই যে দাদা যাচ্ছে। আমরা মেট্রো রেলের প্ল্যাটফর্মে চলে এসেছি। এখানে এসে দেখতে পাচ্ছি লম্বা লাইন, সকলে দাঁড়িয়ে আছে নির্ধারিত স্থানে পৌঁছানোর জন্য, টিকিটের জন্য। আমরা অবশ্য ২টা পাস পেয়েছি, আমাদের হাফিজ দাদার কাছে ছিল, কিন্তু আমরা হয়েছি ৩ জন। তো আমাদের আরেকটা টিকিট করা লাগবে। এই জন্য দাদা খুঁজতেছিল যে কারোর কাছে পাই কিনা। অবশেষে দেখা গেল যে টিকিট পাওয়া গেল না। তখন এই যে এটা হচ্ছে আমাদের কাছে একটা পাস ছিল, সেটা এখন আর করণীয় কিছু নেই। কামাল ভাই দাঁড়িয়ে পড়লো টিকিট করার জন্য। দীর্ঘ লাইন, দেখেন কত বড় লাইন। সকলে দাঁড়িয়ে আছে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্য, টিকিটের জন্য দাঁড়িয়ে আছে। কামাল ভাই আগে আগে উঠে গেল। অবশেষে আমরা চলন্ত সিঁড়ি বেয়ে উপরে উঠলাম এবং আমাদের কাঙ্ক্ষিত মেট্রো রেলে দেখা পেলাম। অবশ্য এটা যাত্রাতে পরিপূর্ণ ছিল। আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মেট্রো রেলের জন্য অপেক্ষা করতে লাগলাম। এখানে অবশ্য ৫ মিনিট পর পরই ট্রেন আসে, চাপ নেওয়ার কিছু নেই। এর মধ্যে ট্রেন চলে আসলো, আমরা ট্রেনে উঠে গেলাম আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য।
কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম এবং ট্রেন থেকে নেমে পড়লাম। এবার আমরা সিঁড়ি বেয়ে নিচে নেমে যাব ও আমাদের কাঙ্ক্ষিত স্থানে যাব। অনেক যাত্রী, 21শে বই মেলার জন্য এত যাত্রীর ভিড়। তারপর মেট্রো রেলে মোটামুটি অনেক ভিড় থাকে, যা দেখলাম। 21শে বই মেলা প্রবেশ করার পরে কিড জোন দেখতে পেলাম, যেখানে বাচ্চারা আর্ট করছে, ইচ্ছা মতো ড্রয়িং করতেছে, দেখে খুব ভালো লাগলো। আর বইমেলায় একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে স্টলগুলো আছে বেশিরভাগ স্টলগুলোই বাচ্চাদের নিয়ে, মানে বাচ্চাদের বই, বাচ্চাদের হ্যান্ড রাইটিংয়ের, এগুলো নিয়েই। বইমেলায় ঘোরাঘুরি শেষ করে আমরা আবার মেট্রো রেলের কাছে ফিরে এলাম। এবার আমাদের ফেরার পালা। আমরা আবার যথারীতি টিকিট করেছি, এখন ট্রেন আসলে আমরা উঠে চলে যাব। অবশেষে আমাদের ট্রেন চলে আসলো আর আমরা ট্রেনে উঠে পড়েছি। এবার আগের বারের থেকে অনেক বেশি ভিড় ছিল ট্রেনে। কোথাও একটু ফাঁকা নেই জায়গা, একজনের শরীরের সঙ্গে আরেকজন দাঁড়িয়ে আছে, সবাই হাত দিয়ে ধরে আছে। মেট্রো রেলের একটা ঝাঁকি হয়, সেটা আসলেই একটু কন্ট্রোল করতে না পারলে বিপত্তি ঘটতে পারে। আমরা হাফিজ দাদার কাছ থেকে বিদায় নিয়ে একটি রিকশায় উঠে পড়লাম। এবার আমাদের ফেরার পালা, আমরা গন্তব্যে ফিরতেছি।